নমস্কার বন্ধুরা, আমি তিতলি বার্ড অ্যান্ড পিজন লাভার চ্যানেল থেকে সুজয় বলছি। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই বর্ষাকালে বেশিরভাগ পায়রা ভেজার ফলে ওদের ঠান্ডা লাগার প্রবণতাটা আসে। তার ফলে চোখে ব্যথা হয়, গা ফুলিয়ে বসে থাকে, সবুজ পায়খানা করে, নানান প্রবলেম দেখা দেয়। আমি আপনাদেরকে এর আগে বলেছি যে চোখে ব্যথা হলে কি করতে হয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি আপনাদেরকে জানাবো, এরপরে যদি সবুজ পায়খানা করে, গা ফুলিয়ে বসে থাকে, বমি করছে, এই সিমটমটা অবশ্যই আসবে। এই টাইমে ভিজলে জ্বর আসবে, বুঝতে পারবেন। তাহলে আপনাদেরকে কি করণীয় আমি সেটা আপনাদেরকে জানাবো। ঠিক আছে বন্ধুরা, বর্ষাকাল, সাথে সাথে ওয়েদার, অবশ্যই নানান রোগ ঘোরাফেরা করবেই। আর একটু দুর্বল হলেই, সুযোগ পেলেই আপনার পায়রা পাখিকে ওরা অ্যাটাক করবে। তাই আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। যাই করুন, আপনাকে একটু লক্ষ্য রাখতেই হবে, কারণ পশু পাখি আপনার উপর ডিপেন্ড হয়েই থাকে। আপনি যেভাবে ওদেরকে রাখবেন, ওরা সেভাবেই থাকবে। তাই বন্ধুরা, একটু ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে ওদেরকে দেখবেন। আপনাদেরকে বলছি, যদি কোনো প্রকারে দেখছেন সবুজ পায়খানা করছে, গা ফুলিয়ে বসে আছে, তাহলে আপনি কিন্তু তুরন্ত একটা কাজ করবেন, উল্টো পাল্টা মেডিসিন ব্যবহার করবেন না। প্রথম কাজ করবেন, ভালো ওআরএস আপনি কিনে ওদেরকে সারাদিনে যতবার জল দেন ওআরএস এর জল দেবেন। অথবা ওআরএস এর জলের সঙ্গে আপনারা যদি স্যালাইন জল পান, স্যালাইনটা নিয়ে তার সঙ্গে ওআরএস দিয়ে আপনারা খাওয়াতে পারেন। এতে দেখবেন খুব ভালো কাজ করবে। আমার স্যালাইনের বোতল কেনা থাকে সবসময়, একটা দুটো করে কিনে রাখি। আমি সিরিঞ্জ দিয়ে টেনে বের করে নিয়ে ওদেরকে জলে দিয়ে দিই। দেখছেন হয়তো কমছে না, যে সবুজটা কাটছে না, অতটা কাটছে না, তখনই আপনাকে দেখতে হবে, মেডিসিনের দিকেই যেতে হবে আপনাদেরকে। ফার্স্ট মেডিসিন কি? ও পায়খানা করছে মানে ওকে পায়খানার ওষুধ দিতেই হবে। এবার পায়খানার ওষুধ তো দিলে পায়খানাটা ধরবে, কিন্তু আবার হবে। ওইটাকে কন্ট্রোল করার জন্য আপনাদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেই হবে। অ্যান্টিবায়োটিকটা মাস্ট। ঠিক আছে? যদি পায়খানা করে সবুজ, তখনই বুঝে আপনি এই যে মেট্রোজেল, মেট্রোজেল ও, আপনারা দেখা না পেলেও আমি স্ক্রিনশটে ভালোভাবে আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে? নর দেখুন, মেট্রোজেল, নর মেট্রোজেল ও। ঠিক আছে? নর মেট্রোজেল ও, এই সিরাপটা পায়খানার জন্য খুবই ভালো। ঠিক আছে? ড্রপ নেবেন, ড্রপ নিয়ে 2 থেকে 4 ফোঁটা অ্যাজিথ্রল এক্সেল, 2 থেকে 4 ফোঁটা নিতে হবে আপনাকে। এটা একটা ড্রপের মধ্যে, কিন্তু একটাই ড্রপের মধ্যে। প্রথমে একটু 2 ফোঁটা থেকে 4 ফোঁটা ড্রপে নিলেন, আবার অ্যান্টিবায়োটিকটা ওর মধ্যে নিলেন। দুটোকে নিয়ে আপনাকে সকাল
দুপুর, রাত্রি, এই 3টে টাইম 2-4 ফোঁটা 4 ফোঁটা করে ফেলে দেবেন। ঠিক আছে, 4 ফোঁটা করে ফেলে দেবেন, একসঙ্গে দিয়ে এরকম ভাবে নাড়িয়ে নেবেন। সবটাকে নাড়িয়ে নিয়ে 4 ফোঁটা বা 5 ফোঁটা 6 ফোঁটা অসুবিধা নেই, আমি 10 ফোঁটা পর্যন্ত ইউজ করি বয়স হিসাবে। বাচ্চাটা বা বড়টা বা মাঝারিটা কে কেমন সেটার উপর নির্ভর করে আমি ওটা দিই। ঠিক আছে, এটা খাওয়াচ্ছেন, এগুলো খাওয়াতে খাওয়াতে দেখবেন যদি দেখছেন যে বমি করছে, যদি দেখছেন বমি করছে, তখন তো আপনাকে বমির ওষুধ ইউজ করতেই হবে। তখন আপনাকে বমির যে কোনো বেবি বাচ্চাদের ওষুধ, যেমন আমি ইউজ করি এই যে জোফার। ঠিক আছে, এইটা ইউজ করি, এইটা 42 টাকা মতো দাম আছে। আমি একটু বেশ ভালোটাই ব্যবহার করি, যাতে অল্প দিলে কাজটা হয়। কমা দামেরও পাওয়া যায় না, না সবই ওষুধই ভালো। আপনারা বমি করলে 2 ফোঁটা করে এবেলা ওবেলা গালেতে দেবেন। ঠিক আছে, দেখবেন, আশা করবে যে আপনাদের পায়রাটা সুস্থ হয়ে গেছে, গা ফোলানো কমে গেছে। এবার অনেক সময় দেখবেন আপনারা যে পায়খানা করছে, সব করছে, পেটের মধ্যে দেখবেন এরকম থাবা হয়ে থাকে খাবার, এগুলো একসঙ্গেই হয় প্রায়, খাওয়া বন্ধ করে দেয় আর একসঙ্গে পেটের মধ্যে এরকম তাল হয়ে থাকে খাবার। তাহলে আপনার কি করণীয়? তখন আপনাকে করতে হবে কি, গরম জল করবেন, উষ্ণ গরম জল করবেন, সিরিঞ্জে নেবেন, পুশ করে দেবেন, মুখ দিয়ে পুশ করিয়ে দেবেন। সেই মুহূর্তে করা উচিতটা কি, আপনাকে ওর যে কপে খাবারটা জমে থাকছে সেই কপ খাবারটাকে একটু নাড়িয়ে নেবেন, নিয়ে মুখটাকে ফাঁক করবেন, ফাঁক করিয়ে এরকম নাড়া দিয়ে একটু চাপ দেবেন, দেখবেন মুখ থেকে বেরিয়ে আসবে। এইভাবে ওর কপটাকে খালি করতে হবে আপনাকে। আমি এর ভিডিও একদিন ভালো করে দেব, যে কিভাবে খাবার জমে থাকলে সেটাকে কিভাবে ওয়াশ করতে হয়, ওয়াশ করে কি করতে হয়। আমি আপাতত বলছি ছোট ছোট, এরপরে আমি বড় ডিটেলস আপনাদেরকে দেব। ভিডিও বেশি লম্বা করব না, জাস্ট ওষুধটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা ওষুধ দোকানে যাবেন, ঠিক আছে, বিটা জাইম বলে এইটা পাওয়া যায়, বিটা জাইম। কতটা বোঝা যাচ্ছে জানি না, আমি ছবি আপনাদেরকে আবার দেব। বিটা জাইম খুব ভালো কফ ইনফেকশনের ওষুধ। কফের মধ্যে যেটা ইনফেকশন হয়ে গেলে খাবার হজম হয় না, ইনফেকশন হয়ে থাকে, ওটা কাজ করবে, খুব ভালো ওষুধ। আপনারা এটা ইউজ করবেন। ঠিক আছে বন্ধুরা, পায়রা ভিজলে খুব মারাত্মক একটা বিষয় হয়ে থাকে, এটা আমি একটু তাড়াতাড়ি বলে দিই, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আপনারা পায়রা হয়তো ভিজেছে, গায়ে দেখবেন জ্বর এসেছে, ওগুলো তো আপনারা ইউজ করছেনই, কিন্তু জ্বর যদি আসে আপনাকে, ওর গা হাত পা যন্ত্রণা করবে, মাথা যন্ত্রণা করবে, চুপ করে বসে থাকবে, আপনাকে কিন্তু এই যে কম্বিভিক্স বা এর থেকে আরো ভালো কোম্পানি পাওয়া যায়, আপনি ইউজ করতে পারেন। এটা কম্পোজিশন আছে প্যারাসিটামল, শুধু প্যারাসিটামল দিলে হবে না, কেন ওর গা হাত পা যন্ত্রণা জ্বর এলে ওর হচ্ছে আইভরি প্লাস আইভোপিন দিতেই হবে, আইভোর আইবোরোফেন দিতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে যন্ত্রণা। ঠিক আছে,
এটা দিতেই হবে, আপনাকে পরিস্থিতি বুঝেই করতে হবে, ঠিক আছে? ওকে বন্ধুরা, রাখলাম, 10 মিনিট হয়ে গেল ভিডিও, আমি বেশি বড় করব না, ঠিক আছে? আপনাদের যদি বা ভালো লেগে থাকে, আপনারা তেজলি বার্ড অ্যান্ড পিজন লাভারকে ভালোবেসে থাকেন, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করবেন যে কেমন হচ্ছে। টাটা বন্ধুরা। ওকে।